নমস্কার বন্ধুরা, সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমরা বেরিয়ে গেছি বড় বাজারের উদ্দেশ্যে, বাসে করে যাচ্ছি। সোদপুর থেকে শিয়ালদা ট্রেনে শিয়ালদায় নেবে এবার আমরা বাসে করে বড় বাজার যাচ্ছি আমি, ছেলে আর বৌমা। আজকে বৌমার রিসেপশানে সমস্ত কিছু আমরা কেনাকাটা করব। তা বড় বাজারে আমরা পৌঁছে গেছি, পৌঁছে এবার রাস্তাটা পার হব। রাস্তা পার হয়েই হঠাৎ করে আমাদের মনে হলো প্রায় দোকানই বন্ধ দেখছি, তার কারণ হচ্ছে রবিবার করে বড়বাজার বেশিরভাগটাই বন্ধ থাকে। তবুও এদিক ওদিক ঘোরাঘুরির পর দেখলাম যে না, একটা দুটো করে লেহেঙ্গার দোকানগুলো খুলছে। তা যাই হোক, এবার লেহেঙ্গার দোকানে আমরা ঢুকেছি। ঢোকার পরে দেখছি যে একজনকে বললাম একটু লেহেঙ্গা দেখাতে, তা ওরা দেখাচ্ছে। দেখো, আমরা ঢুকেছি ভেতরে, এবার লেহেঙ্গা দেখব। বড়বাজারে বেশিরভাগ দোকানগুলোই তো সামনেটা গিয়ে বললে তারপরে ভেতর দিকে ওদের গোডাউন থাকে, ওখানে গিয়ে গদিতে বসে ওরা দেখায়। যাই হোক, আমার একটা টুল ছিল, আমি টুলে বসে পড়েছি, কারণ নিচে বসতে আমার খুব অসুবিধা হয়। এবারে আমরা বলেছি যে হ্যাঁ দেখান লেহেঙ্গা। তা উনি দেখাচ্ছেন, এই দাদা, দেখো। যেহেতু আমাদের রিসেপশান, যার জন্য এইসব কালার বলেছে ওরা যে এগুলোই রিসেপশানে যায়, কিন্তু এটা সেরকমভাবে আমাদের পছন্দ হলো না। তারপর আরেকটা দেখাচ্ছে রানী কালার, তা এই কালারটা আমরা নেব না বলে আগেই না করে দিলাম যে এটা লাগবে না। এইবারে দেখো পিঙ্ক কালারটা, পিঙ্ক কালার লেহেঙ্গাটা খারাপ না, ভালোই, কিন্তু তবুও আমাদের সেইভাবে যেন মনে হচ্ছে যে ভালো লাগছে না, কিন্তু খারাপ না। প্রত্যেকটা লেহেঙ্গাই এক এক রকমের, এক একজন সুন্দর, সেই রকম লেহেঙ্গাটা ভালোই লাগছিল, মাল্টি কালার ছিল। কিন্তু ঘের ঠেরগুলো সেরকমভাবে দেখলাম না বলে আমরা ওখান থেকে বেরিয়ে পাশে নবরং ক্রিয়েশন বলে যে লেহেঙ্গার দোকানটা বেশ বড়, তা ওখানে যাওয়ার পর ওনারা আমাদের দোতলায় নিয়ে গেলেন। তারপরে লেহেঙ্গা বার করে দেখো দেখাচ্ছে, প্রতিটা লেহেঙ্গা সুন্দর আর কাজগুলো এত ভালো, সেই রকম ঘের, প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর। দামও সেরকম ছিল না। এবার তো স্বাভাবিক, যত দাম হবে তত সুন্দর হবে। তা আমার বৌমাকে দেখো ট্রায়াল দিয়ে নিচে, পিঙ্ক কালার লেহেঙ্গাটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে দেখতে। তা এটা ওকে ট্রায়াল দিচ্ছে, যে দেখাচ্ছে পরলে কেমন লাগবে। তা আমরা দেখছি বসে, বেশ ভালোই লাগছে। ওরা সেইভাবে ভিডিও করতে দেয় না, কিন্তু আমি রিকোয়েস্ট করার পর যাই হোক দিয়েছে। তবুও যেন একটু মনের মধ্যে কেমন লাগছিল, করেছি। তোমরা জাস্ট লেহেঙ্গাগুলো দেখো, এত সুন্দর ঠাস বুনট, যেরকম কালার, অনেক রকমের। আমার বৌমা তো ওদের গোডাউনে ঢুকে বার করে করে দেখাচ্ছিল যে এটা বার করো, এটা বার করো। যাই হোক, ওরা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, আমাদের দেখিয়েছে প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে। তা আমি সেইভাবে, ওরা যেহেতু বলছে আমরা ভিডিও করতে দিই না, তবুও একটুখানি আমাকে দিয়েছে, আমি সেই সুযোগেই একটু করেছি তোমাদের দেখানোর জন্য। জাস্ট এই লেহেঙ্গাটা দেখো, আর নিচের পিঙ্ক কালার লেহেঙ্গাটাও আমার খুব পছন্দ হয়েছিল, ঠাসা কাজ ছিল লেহেঙ্গাগুলোতে। এবার আমাদের লেহেঙ্গা পছন্দ হয়ে গেছে, আমরা নিয়েও নিয়েছি, কিন্তু লেহেঙ্গা নেওয়ার পরও ওদের 3-4 ঘন্টা সময় দিতে হয় ওটাকে ঠিকঠাক করে কাটিং করে ফিটিংস করবে বলে। তা সেই জন্য আমাদের বললো আপনারা ফোন নাম্বার দিয়ে যান, আমরা আপনাদেরকে ফোন করে নেব। আমরা ফোন নম্বর দিয়ে বেরিয়ে গেছি, মাপ টাপ দিয়ে। সামনেই ছিল একটা জুয়েলারি, এবার লেহেঙ্গার সাথে তো সেরকম জুয়েলারি দরকার। তা আমরা সেই জুয়েলারি এখানে দেখছি যে কীরকম কি দেখা যাক। দেখে আমাদের মোটামুটি একটা দুটো পছন্দ হয়েছে। এখানেও বৌমাকে একটা দুটো পরিয়ে দেখেছি যে কেমন লাগছে। তা দেখে মনে হলো যে খারাপ লাগবে না, ভালোই লাগছে। তা যাই হোক, আমরা দরদাম করে ওখান থেকে লেহেঙ্গা, জুয়েলারি নিয়ে বেরিয়ে গেছি। বেরিয়েই পাশে ছিল চুড়ির দোকান। তা লেহেঙ্গার সাথে তো তোমরা জানো চূড়াও লাগবে। তা সেই চূড়াটাও আমরা ওখান থেকেই ম্যাচিং করে হাতের মাপ দিয়ে নিয়ে নিয়েছি চূড়া। চুড়িগুলো জাস্ট দেখো, মানে জাস্ট বলে না ওয়াও, জাস্ট ওয়াও, প্রতিটা চুড়ি। ওখান থেকে আমরা টিফিন খেয়ে বেরোবো, যাব শাড়ি কিনতে আমার আদিমোহিনীমোহন কাঞ্জিলালে। তা ওই জন্য কচুরি তরকারি আর চাটনি দিয়েছে। আমরা টিফিন করে ওখান থেকে শাড়ি নিয়ে, আমরা শাড়ি নিয়েও নিয়েছি, কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি, দোকানে প্রচুর ভিড় ছিল। এবার যেহেতু আমি নতুন, সেইভাবে ওদের রিকোয়েস্ট করতেও পারিনি, বিয়ের সিজন। যাই হোক, ওখান থেকে আমরা লেহেঙ্গাও, আমাদের ফোন করে দিয়েছে, আমরা লেহেঙ্গাটাও নিয়ে নিয়েছি, নিয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি। যেহেতু ওখানে আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, কারণ এবার আমরা যাব স্প্ল্যানেডে কেনাকাটা আছে। তা মেট্রো স্টেশনে চলে এসেছি।
এবার ট্রেন আসলে আমরা উঠবো, উঠে যাব স্প্ল্যানেডে গিয়ে আমরা দেখো পৌঁছে গেছি, ঢুকেছি সি লেদার্সে। এবার ছেলের ব্লেজারে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে ব্লেজার দেবে, তার জুতো কিনবে বৌমা, আমরাও আবার বৌমার জুতো কিনবো। আমিও একজোড়া জুতো কিনেছি। যাই হোক, আমাদের কেনা হয়ে গিয়ে নিউ মার্কেটে এসেছি। এসে নিউ মার্কেটের সামনে দেখছি সব জুয়েলারির দোকান। তোমরাও জানো ওখানে তো নিউ মার্কেটের সামনে সব ব্যাগের দোকান, জুয়েলারি দোকান। তাই ও জুয়েলারি আমরা সেরকমভাবে কিছু কিনিনি, দেখছিলাম জাস্ট দাঁড়িয়ে। ওখান থেকে ব্যাগ কিনেছি কটা। ব্যাগ কিনে এবার ছেলে যাবে সিরাম মার্কেটে। আর স্প্ল্যানেডের বাইরেটা শুধু, স্প্ল্যানেডের ওখানটা শুধু দেখো, মানে আমি বলতে যাচ্ছিলাম সিরাম মার্কেটের বাইরেটা। যাই হোক, মানে অসাধারণ, যেহেতু ক্রিসমাস শুরু হয়ে গেছে সেইভাবে লাইটিং করেছে, গান চলছে। তা বাইরেটা একটু ভিডিও করলাম। এবার ঢুকবো আমরা সিরাম মার্কেটে ঢুকলে ছেলে যেহেতু ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে না, ওই জন্য ওর কালেকশানও সিরাম মার্কেটেই পেয়ে যায় ভালো। ওর 2-3টে দোকান আছে, ওখান থেকেই নেয়, আর ওদের কালেকশানগুলোর পছন্দ হয়। কারণ সিরাম মার্কেটের কালেকশানও ওয়াও। দেখো, এই যতটুকু পারছি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। দেখো আমরা হেঁটে যাচ্ছি, তাতেই চোখে পড়ছে কত রকমের লেহেঙ্গা, তারপরে ছেলেদের ড্রেস দেখো, কুর্তি, চুড়িদার, লেহেঙ্গাগুলো দেখো। সিরাম মার্কেটও তো বিশাল বড়, যদিও আমি ক্রিসমাসের সময় কোনো দিন যাইনি, গেছি একমাত্র পুজোর সময়। প্রতিবার পুজোর সময় ছেলে নিয়ে যায়, ওখানে গিয়ে দেখি। যেমন আমার ভেতরটাও দেখতে সুন্দর লাগে, বাইরেটাও দেখতে সুন্দর লাগে। এবার দেখো, এত ব্যাগ হয়েছে আমাদের, সব ব্যাগ নিয়ে এত ঘোরাও সম্ভব না। তাই ছেলেকে বলছিলাম, এক কাজ করি, আমি একটা জায়গায় দাঁড়াই, তোরা ব্যাগগুলো রেখে তুই বরঞ্চ ওই দোকানে চলে যা। তখন ছেলে বললো, তুমি যাবে না? এলাম না, তুই যা, তোরা দুজন গিয়ে পছন্দ করে কেন, আমি বরঞ্চ এখানটা একটু দাঁড়িয়ে এগুলো দেখি। তা যাই হোক, আমি সেইভাবেই ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে দেখো ভিডিও করছি সব। কি ভালো লাগছে দেখতে। নিচে সব ফুট ম্যাসাজ নিচ্ছে, ফুট ম্যাসাজে তো জানোই জলের মধ্যে পা রেখে দেখতেও ভালো লাগে। একটা বাচ্চাকেও দেখছিলাম ওখানে ফুট ম্যাসাজ নেওয়ার জন্য, ওর মা খুব জোর করছে। যাই হোক, ওগুলো দেখে সব ভিডিও করছিলাম। আর ছেলে এক একটা ড্রেস পরে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাচ্ছিল, কেমন লাগছে দেখো। তা দেখে ঠেকে যে বেশ দুটো ড্রেস খুব পছন্দ হয়েছে, তা ও দুটো ড্রেস নিয়ে নিয়েছে। ওটাও তোমাদের সাথে সেই বিয়ের সময় শেয়ার করা হবে, যেহেতু ওরা আগের থেকে কিছু দেখাতে চাইছে না, এটা স্বাভাবিক কথা। যাই হোক, স্প্ল্যানেডের এবার আমরা বেরিয়ে গেছি। বাইরেটা দেখো, সবাই ভিডিও করছে, আমিও একটু ভিডিও করলাম। চারিদিকে লাইটিং, লোকে লোকারণ্য। হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তবুও যেন ভালো লাগছে। যাই হোক, ওখানে সেই সকালবেলা আমরা কচুরি খেয়েছি, আমাদের দেখিয়েছি। তারপর খিদে পেয়ে গেছিলো, ছেলে বললো চলো রোল খাই। তা আমরা রোল খাওয়া দেখো আমাদের তৈরিও হয়ে গেছে, শুরুও করে দিয়েছি। ওখানে গেলে আমরা ওই দোকানটাতেই রোল বা চাউমিন খাই। তারপরে একদিন ফালুদা খাওয়ার কথা বলেছিলাম, ছেলে বললো আজকে তোমাকে ফালুদা খাওয়াবো। সত্যি কথা বলতে কি, ফালুদা খেয়েছি, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। যাই হোক, ওখান থেকে ফালুদা খেয়ে আমরা দুটো সানগ্লাস নিয়েছি, আমি আর আমার বৌমা নিয়ে। ছেলে গাড়ি করেছে, গাড়ি করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো। এরপর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।